আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। টানা 4 দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। এতে জেলায় বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা মোকাবেলায় প্রশাসন থেকে নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। এদিকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী রোবেল গ্রামের একমাত্র পাকা সড়কটি বালিশ্রী গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ভেঙে গিয়ে প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে প্রায় 10টি গ্রাম প্লাবিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানিতে তলিয়ে গেছে কৃষকদের আউশ ধান। এছাড়াও আমন ধানের বীজতলা ও চারা ধান বানের পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। এদিকে মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সার্বিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি ঢোকা অব্যাহত থাকায় জনমনে এখনও স্বস্তি ফিরেনি। প্রতিনিয়ত নতুন করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। অপরদিকে জেলার কাওয়াদিঘি, হাকালুকি ও হাইলা হাওরের পানি লোকালয়ে প্রবেশ করায় জেলার শ্রীমঙ্গল, জুড়ি ও বড়লেখা উপজেলার অন্তত 13টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে। জেলার 6টি উপজেলার 37টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। এইসব এলাকায় 7,308টি পরিবার পানিবন্দী রয়েছেন। সরকারি বেসরকারি উদ্যোগে পানিবন্দী মানুষজন উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। কিন্তু বন্যা কবলিত এলাকার অধিকাংশ মানুষ গবাদি পশু, জিনিসপত্র ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে আগ্রহী নন। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার নদ নদীর পানি ক্রমশ হ্রাস পাচ্ছে। সবকটি নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কম হলে আগামী 24 ঘন্টার মধ্যে অধিকাংশ এলাকা থেকে পানি সরে যাবে। তবে জেলার হাওরগুলোতে ধারণ ক্ষমতা অতিরিক্ত পানি নিম্নাঞ্চলের গ্রামগুলোতে প্লাবিত হচ্ছে। হাওরের পানি কমতে সময় একটু বেশি লাগবে। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এবং প্লাবিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে সিলেট বিভাগের 3 জেলা সহ দেশের 11টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের 11টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবন্দী মানুষকে নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিজিবির সদস্যরাও মাঠে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন। বন্যা দুর্গত সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ছাড়াও বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি তাদের এই কার্যক্রম পরিচালনা করবে। মূলত এসব প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে সরাসরি কাজ করবে বিজিবি। আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। সভায় বিশেষ অতিথি ছিলেন 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ও জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম। সভায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি, যানজট নিরসন, সন্ত্রাস, মাদক, সীমান্ত সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন রোধে প্রশাসন সহ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অচিরেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ সাজিদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ ইসমাইল হোসেন এবং স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড মোহাম্মদ মাশতাবুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন সিলেট ইউনিটের 10তম মাসিক সভা গতকাল বিকেলে দি এইডেড হাই স্কুলে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘ একটি সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এই সড়ক নির্মিত হলে সিলেটের ১৩টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পর্যটকরা একদিনেই একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে 4টি সেতুও। এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন খান জানান, পর্যটন শিল্পের বিকাশে বিশেষ এই সড়ক নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আগামী বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।